কুকের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আছে আপনাদের জন্য মুরগির রোস্ট। এই মুরগির রোস্ট করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 4 পিস, রানের মাংস বড় বড়। মাংসগুলোকে আমি ধোয়ার পরে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, সবগুলোকে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এই রোস্ট তৈরি করার জন্য আমার লাগবে টক দই 4 টেবিল চামচ, ভাজার জন্য রান্নার জন্য তেল আর ঘি 1 চা চামচ। ঘি অবশ্য দিতেও পারেন, নাও দিতে পারেন। দুধ 1.5 কাপ, দেওয়াও যেতে পারে, নাও যেতে পারে, সমস্যা নেই। পেঁয়াজ বেরেস্তা 2 কাপ, পেঁয়াজের পেস্ট 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 4 চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 5টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, পোস্তদানা বাটা 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 চা চামচ, কালো এলাচি বাটা 1টি, কালো গোলমরিচের পাউডার 2 আঙ্গুলের 1 চিমটি, আর জয়ফল পাউডার 4 চামচের 1/2 চামচ, জয়ত্রী বাটা 1টি স্লাইস, লবণ স্বাদ মতো, আস্ত মশলা সাদা এলাচ 2টি, দারচিনি 2 টুকরো, তেজপাতা 1টি। আরও লাগবে কিশমিশ বাটা অথবা চিনি। কিশমিশ বাটা যদি আপনি দেন তাহলে 4 চামচের 1 চামচ পরিমাণ দিবেন, আর যদি কিশমিশ বাটা না দেন, চিনি দেন, তাহলে 1.5 টেবিল চামচ চিনি দিবেন। আরও দিবেন টমেটো সস 2 চা চামচ, সয়া সস 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে আমি মুরগির রোস্ট আজকে তৈরি করব। তো তার আগে মুরগিটাকে আমি একটু লবণ দিয়ে মেখে নিই। পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে মাংসগুলোকে মেখে নিব। কোনো মশলা দিব না, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য এটার মধ্যে মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলা দিলে তেলটা নষ্ট হয়ে যাবে, আর এমনিও রোস্টের মধ্যে মশলা দিতে হয় না। যদি আপনি ফ্রিজ থেকে মাংসটাকে নামিয়ে করেন, রোস্ট করেন, তাহলে এটা লবণ দিয়ে মেখে রাখার প্রয়োজন নেই। আর যদি আপনি টাটকা মুরগিটা করেন, যে এখনই বাজার থেকে এনেছি, এখন এটাকে আমি রোস্ট করব, সেক্ষেত্রে আপনি লবণ দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দিতে পারেন। তো আমার এটা ফ্রিজের মধ্যে ছিল মাংসটা, আমি এটাকে এখনই সাথে সাথে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাংসগুলোকে ভেজে নিব। এটাকে এখন আমি উল্টিয়ে নিব। বেশি ভাজার দরকার নেই, মাংসটা যাতে শক্ত না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে আমার মাংসটা ভাজা। মাংসটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি যেই তেলটা মাংসটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটা দিয়ে আমি এখন রান্না করব। মাংসটার যে ভাজা ছিল সেই তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ তেল আছে, এটা দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন একসাথে আমি রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল করার প্রয়োজন নেই, একটু রসটা শুকিয়ে নিলেই হবে, কারণ আমরা তো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এর মধ্যে। একটু নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দেব পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা, কালো এলাচি বাটা, জয়ফল, জয়ত্রী, এগুলো সব দিয়ে দেব। একটু আমি একসাথে করে রেখেছি। এবার সবগুলো মশলা হয়ে গেছে,
কষানো হয়ে গেছে, মানে একসাথে সব মিক্সড হয়ে গেছে। এতে এবার আমি দই দিয়ে দিব, টক দই। মশলাটাকে ভালো মতো কষানোর জন্য এতে আমি পানি দিব, 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা শুকানো পর্যন্ত, পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠবে তখন এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা তেলটা উপরে উঠে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন একটু লবণ দিব। লবণ মাংসের মধ্যে দেওয়া আছে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন, তবুও মাথায় খেয়াল রাখবেন যে লবণ দিয়ে মাংসটাকে ভাজা হয়েছে। এতে এবার মাংস দিয়ে দিব। মাংস দিয়ে, যেহেতু আমি দুধ দিব না, আমি দেব পানি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। পানি দিয়েছি আমি 1.5 কাপ। এখন চিনি দিয়ে দিব। যেহেতু আমি কিশমিশ বাটা দিইনি, সেজন্য আমি চিনি দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার 15 মিনিট হয়ে গেছে, তবে মাঝখানে আমি দুবার মাংসটাকে উল্টিয়ে দিয়েছি। এবার এতে কাঁচামরিচ, টমেটো সস, সোয়া সস দিয়ে দেব। সবগুলো আমি একসাথে রেখে দিয়েছি। ঘিও দিয়ে দেব আমি। এখন আবার ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাকে আরেকবার উল্টিয়ে দেব। প্রায় হয়ে আসছে। এবার এতে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এখানে অর্ধেক দিয়েছি, মাংসটাকে উল্টিয়ে বাকি অর্ধেক দিয়ে দেব। হয়ে গেছে আমার মুরগির রোস্টটি তৈরি করা। এটি একটি বিয়ে বাড়ির রোস্ট। তবে আমি যেই পরিমাণ মশলা দিছি, এটা একটা স্ট্যান্ডার্ড পরিমাণ। আপনারা চাইলে এটাকে বেশি কমও করতে পারেন, সমস্যা নেই। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবসময় মাই থিঙ্কের সাথে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।